গাইস জেজেকে ইজ অফিসিয়ালি ব্যাক। না আমি মজা করছি না, জেজেকে সিরিয়াসলি কামব্যাক করেছে। ইনফ্যাক্ট এই নতুন স্পিন অফ ফার্স্ট চ্যাপ্টার ড্রপও হয়ে গেছে, যেখানে 40টারও বেশি পেজ আছে। আর এই শর্ট টার্ম স্পিন অফারের নাম হলো জেজেকে মজুদো। আর এখানে গল্পটা সেট করা হয়েছে 2086 সালে। এই মাঙ্গাটাও আমাদের গেগে আকুতামি লিখেছেন, কিন্তু ড্রয়িং করেছেন ইউজি ইওয়াসাকি। তো আজকের ভিডিওতে আমরা এই জেজেকে মডুলোর ফার্স্ট চ্যাপ্টার স্টোরি নিয়ে কথা বলবো, যাতে তোমরা বুঝতে পারো যে এই মাঙ্গাটা জেজেকের সাথে ঠিক কিভাবে লিঙ্ক আর এর ফিউচার কি। কারণ অনেকেই আমাকে এইটা নিয়ে এক্সপ্লেন করতে বলেছিলে, তো চলো নিয়ে চলেই এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে। গাইস, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি, যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড anime77 ব্যবহার করুন। আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা বললাম, গল্প শুরু হচ্ছে 2086 সালে, যেখানে পৃথিবীতে এলিয়েনরা আসছে। আর এই এলিয়েন প্রজাতিকে বলা হচ্ছে সিমোরিয়ান, যারা তাদের মাদারশিপ নক্সে করে আসছে। আর তারা একা নয়, প্রায় 5,000 এলিয়েন একসাথে আসছে। আর আমাদের জানানো হয় যে এই এলিয়েনরা আসলে পৃথিবীতে রিফিউজি হিসেবে আশ্রয় নিতে এসেছে, অ্যাটাক করতে নয়। কিন্তু ভাই, এলিয়েনদের বিশ্বাসই নেই যে পরে কি করবে কে জানে। যাই হোক, এই এলিয়েনদের লিডার পুরো স্টাইলিশ চেয়ারে বসে আছে, আর লোকটার 3টে চোখ আর 2টো নর্মাল, আর একটা কপালে ভার্টিক্যাল হিসেবে যে চোখটা। তো লিডার জিজ্ঞাসা করে যে আমরা জাপানে কেন যাচ্ছি, পৃথিবীর স্ট্রংগেস্ট কান্ট্রি তো আমেরিকা, তাই না? তো এর উত্তরে এক এলিয়েন বলে যে হ্যাঁ, ইউএস হচ্ছে স্ট্রং ঠিকই, কিন্তু এই ধরনের আজব সিচুয়েশন হ্যান্ডেল করার অথরিটি জাপানকে দেওয়া হয়েছে। কেন? কারণ অবভিয়াসলি ভাই, জাপানেই সব থেকে বেশি জুজুৎসু সর্সারার আছে, যারা এই এলিয়েনদের ডিল করতে পারবে। এবার এখানে আর একটা 3 চোখের এলিয়েন বলে যে আসলে জাপানে এমন কিছু মানুষ আছে যাদের কাছে আমাদের মতোই কার্স, টেকনিক বা পাওয়ার আছে। আর এই এলিয়েনটাই হলো আমাদের এই মাঙ্গার টাইটেলের ক্যারেক্টার মজুরো। এরপর গল্পটা কয়েক বছর পিছিয়ে যায়, যেখানে আমরা 6 বছরের একটা বাচ্চা মেয়েকে দেখি, ইউকা তার দাদু ইউটা ওকুৎসুর সাথে ছিল। হ্যাঁ বস, এই ইউটাই জেজেকের শেষে দারুণ লড়াই করেছিল। আর ইউকা হচ্ছে তার দাদু, মানে ইউটার খুব কাছের ছিল। আর গাই গেস করো কি, যে ইউটার বিয়ে হয়েছিল মাকির সাথে, মানে আমাদের ইউটা ভাই লাইফে হেভি সেটেলও হয়ে গিয়েছিল। ইউটা তখন ইউকাকে তার সেই বিখ্যাত রিকার কার্স রিংটা দেয়। ইউটা জানতো যে ইউকা খুব জেদি আর বেপরোয়া, তাই প্রোটেকশনের জন্য ওকে রিংটা দিয়েই দেয়। আর ইউকা তো এটা পেয়ে পুরো সুপার হ্যাপি হয়ে যায়। আর সে প্রমিস করে যে সে অনেক খাটবে আর একদিন স্ট্রং জুৎসু সর্সারার হবে। তবে তোমরা একটা জিনিস খেয়াল করেছো, ইউটার ফেস কিন্তু কোনো প্যানেলে আমাদের ক্লিয়ারলি দেখানো হয়নি, শুধু মাথার সেই সেলাইয়ের দাগটা দেখা গেছে, ঠিক যেমনটা কেঞ্জো করছিল। তো এরপরে সিন শিফট হয় আর ইউটার ফিউনারেল বা আমাদের তার শেষ কাজ হয়। আর আমরা জানতে পারি যে মাকি আগেই মারা গিয়েছিল। আর তারপর থেকে ইউটা আর অতটা খুশি ছিল না। আর এরপর ইউকা যখন একটু বড় হয়েছে, তার মা তার কাছ থেকে ওই রিংটা ফেরত চায়। কেন? কারণ এই রিং এর ওপর গুজো ক্ল্যানের অধিকার আছে। আর এখন থেকে এই রিং পাবে ইউকার বড় ভাই সুরুগি। বড় ছেলে হিসেবে রিং এর ওপর প্রথম অধিকার নাকি ওরই। ইউকার এটা একদমই পছন্দ হয় না, কারণ এটা তার দাদুর দেওয়া গিফট ছিল, কিন্তু তাও তাকে রিংটা সারেন্ডার করতেই হয়।
সবাই ভাবতো যে ইউকা একটু উইক, তাই ওর কাছ থেকে রিংটা কেড়ে নেওয়া হয়েছে। যদিও সুরুগি রিংটা পেয়ে খুব বেশি খুশি ছিল না, কেন সেটা আমরা পরেই বুঝবো। তো ইউকা যখন জিদ ধরে যে সুরুগির থেকেও বেশি হার্ড ট্রেনিং করবে যাতে রিংটা ফেরত পায়। গল্পের শেষে সিন যায় একটা অজানা লোকের ওপর, যে একটা পরিত্যক্ত জায়গায় একটা বাচ্চার সাথে বসেছিল। বাচ্চাটা ভিডিও গেম খেলছিল আর সামনে ঘ্যান ঘ্যান করছিল যে সে বেশিক্ষণ গেম খেলতে পায় না, ইউটিউব দেখতে পায় না, তার বন্ধুরা অনেক লাকি এইসবের ক্ষেত্রে। তো গেমের মধ্যে বাচ্চাটার ক্যারেক্টার মারা গেলে ওই লোকটা ওকে জিজ্ঞাসা করে যে গেম এই যে এত ভায়োলেন্স দেখায়, এটা কি তোমার ভুল বলে মনে হয় না? তো বাচ্চাটা বলে যে না, এটা তো নর্মাল। আর তখন এই লোকটা একটা ভয়ঙ্কর কথা বলে। সে বলে যে যদি এটা তোমার কাছে নর্মাল হয়, তবে রিয়েল লাইফেও যদি তোমার সাথে ঠিক এরকম কিছু ঘটে, সেটাও তো তোমার কাছে নর্মাল হওয়া উচিত, তাই না? আর এর মানে বুঝলে বন্ধুরা, এই লোকটা আসলে একটা ক্রিমিনাল বা গুন্ডা যে এই বাচ্চাটাকে কিডন্যাপ করেছে। আর এর প্রমাণ আমরা পরের প্যানেলেই পাই, যখন সেখানে সুরুগি আর ইউকার এন্ট্রি হয়। কাট টু প্রেজেন্ট, ইউকা আর সুরুগি এখন বড় হয়ে গেছে আর এদের বয়স এখন 17 আর 16। আর একটা পুলিশ অফিসার ওদের জানায় যে ইদানিং জাপানে প্রচুর মানুষ কিডন্যাপ হচ্ছে। আর কেন হচ্ছে জানো? যাতে তাদের বডিকে এনার্জি সোর্স হিসেবে ব্যবহার করা যায়। কিয়োটোর মতো জায়গা থেকেও বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে। আর এটা কোনো নর্মাল কিডন্যাপের কাজ নয়, এর পেছনে নির্ঘাত কোনো সর্সারার আছে। আর এই কেস সলভ করার দায়িত্বই পেয়েছে আমাদের ইউকা আর সুরুগির ওপর। তবে এবার ওদের সাথে একজন ইন্সপেক্টরও থাকবে, যার নাম হচ্ছে মারুলু ওয়ালভোল ইয়ালভোরি। ভাইরে ভাই, কি খাতারনাক নাম, তাই আমরা একে শর্টে মারু বলবো। আর এই মারু হলো সেই এলিয়েন যাকে আমরা ভিডিওর শুরুতেই দেখেছিলাম। তবে সে এখন হিউম্যান সেজে আছে আর তার কপালে একটা চিপ লাগিয়ে তার থার্ড আইটা লুকিয়ে রেখেছে। ইউকা তো ভেবেছিল যে মারু একজন ফরেনার। ও অবাক হয়ে যায় যে একজন ফরেনার হয়েও কার্সড এনার্জি কিভাবে ইউজ করছে, কারণ নর্মালি একটা জাপানিজদের মধ্যেই বেশি দেখা যায়। এখান থেকেই একটা ডার্ক রিয়েলিটি সামনে আসে যে জাপানিজদের কিডন্যাপ করা হচ্ছে কারণ তাদের শরীরের কার্স এনার্জিকে ব্যাটারির মতো ইউজ করা যাবে। জাস্ট ভাবো কতটা ভয়ানক। এদিকে মারু তো নুবের মতো অ্যাক্টিং করছে, যেন সে কিছুই জানে না। তো সুরুগি তো পুরো বিরক্ত, আর সে ভাবে যে ভাই এই ফালতু লোকটাকে আমাদের মিশনে কেন পাঠাচ্ছ? তো পুলিশ অফিসারটা বুঝিয়ে বলে যে সিকিউরিটি ট্রিটি অনুযায়ী মারু শুধু ইন্সপেকশনই করতে এসেছে, সে কিন্তু মিশনে নাক গলাবে না বা নিজের পাওয়ার ইউজ করবে না। সে শুধু দেখবে যে এই দুই ভাই বোন কেমন ফাইট করে। তো শুনে ইউকা এবং সুরুগি মারুকে ওখানেই ফেলে রেখে মিশনের দিকে দৌড়ে দেয়। আর মারু একটু স্যাড হয়ে যায় ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরই ইউকা ফিরে আসে আর ওকে স্ট্রিট ফুড খাওয়ায়। আর এখান থেকেই ওদের বন্ডিং শুরু হয়। ইউকা জানায় যে ও সুরুগির সাথে কম্পিট করছে কারণ ওকে ওই রিকার রিং ফেরত পেতে হবে। আর সুরুগি সে ওই রিংটা এখন লকেট বানিয়ে গলায় পরে ঘোরে। সুরুগি নাকি মারাত্মক হার্ড ওয়ার্কআউট করে। আর আমার তো মনেই হচ্ছে ভাই সুরুগি কি আবার হেভেনলি রেস্ট্রিকশন নিয়ে জন্মেছে নাকি, ঠিক যেমন তোজি বা মাকি ছিল। তো কমেন্টে তোমাদের থিওরি অবশ্যই জানাতে পারো। তো এবার ইউকা আর মারু মিলে ইনভেস্টিগেশন শুরু করে। মারু তো কিছুই বুঝতে পারছে না, কিন্তু ইউকা একটা হেভি জিনিস নোটিস করে। মারু বলে যে প্রথমে রাইট যাবে, তারপর লেফট, তারপর সোজা। এই পুরো ম্যাপটা ইউকা আগেই একটা কাগজে লিখে রেখেছিল। মারু তো পুরো অবাক হয়ে যায় যে কিভাবে জানলে তুমি এটা? তো ইউকা রিভিল করে যে এই পুরো রাস্তায় একটা গেজ ম্যানিপুলেশন আর কার্ড সেট করা আছে। যেই এই রাস্তায় আসবে সে অটোমেটিক্যালি এই একই টার্নগুলোই নেবে। আর ওই পার্টিকুলার পথটা নিলেই একটা ব্যারিয়ার টেকনিক অ্যাক্টিভেট হয়ে যাবে আর সে কিডন্যাপ হয়ে যাবে। কি ব্রেন দেখেছো ইউকার, স্যালুট বস। কিন্তু তখনই সেখানে সুরুগি এন্ট্রি নেয় আর সে তো আরো এক কাটি ওপরে। সে অলরেডি এইসব জেনে বসেই আছে আর তার প্ল্যান হলো যে সে নিজেই নিজেকে কিডন্যাপ হতে দেবে, যাতে সরাসরি মেইন ভিলেনের আড্ডায় পৌঁছে তাকে কেলিয়ে আসতে পারে। ইউকা আবার আপসেট হয়ে যায় কারণ সুরুগি ওর থেকে এক ধাপ এগিয়ে থাকে। আর মারু ওকে সান্ত্বনা দিয়ে বলে যে আমারও একটা ছোট ভাই আছে, তার সাথেও আমার ঠিক একটা বন্ডিং নেই, কিন্তু ভাই বোন মানেই তো ভালোবাসা। কিন্তু ইউকা সাফ জানিয়ে দেয় যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হিম, আমার শুধু রিংটাই চাই। গল্পের শেষে দেখা যায় যে ওরা সেই পয়েন্টে পৌঁছায় যেখান থেকে কিডন্যাপ হচ্ছে। আর হঠাৎ একটা ছোট বাচ্চা দৌড়ে গিয়ে ওই ব্যারিয়ারের ফাঁদে পড়ে যায় আর একটা বিশাল বড় হাত এসে বাচ্চাটাকে জাপটে ধরে গায়েব করে দেয়।
তো সুরুগি ওকে বাঁচানোর জন্য লাফ দেয় আর তার সাথে সাথেই ওই মনস্টারটার হাত সুরুগিকেও টেনে নিয়ে চলে যায় অন্য ডাইমেনশন। ওকে, কিন্তু এখানেই একটা টুইস্ট, সুরুগির কার্সড টুলটা মানে তার যে কাটানাটা ছিল সেটা সাথে যায়নি, ওটা ওখানেই পড়ে যায়। এমনকি ইউকাও সুরুগির সাথেই ছিল, কিন্তু ইউকা কিডন্যাপ হলো না। কেন বলছি, জাস্ট 2 সেকেন্ড দাঁড়াও। আসলে এই কিডন্যাপার কোনো ছোটখাটো চোর নয়, সে একজন এক্সপার্ট কার্স ইউজার। সে তার ব্যারিয়ারের ভেতর এমন একটা স্পেশাল টেকনিক সেট করে রেখেছে যেটা সরাসর দেখা যায় না। এবার আসি মেইন পয়েন্টে, সুরুগি কেন কিডন্যাপ হলো? ভাই, সুরুগি হলো একটা স্পেশাল কেস, ওর শরীরে কোনো কার্স এনার্জি নেই। ইয়েস, এটা সেই ক্লাসিক হেভেনলি রেস্ট্রিকশন। এই কারণেই সুরুগি দিন রাত এত হার্ড ওয়ার্কআউট করে এবং নেক্সট তোজি বা মাকি যাই বলো, আমাদের সুরুগি হলো সেই মাল। এবার কিডন্যাপার তার ব্যারিয়ারের এমন কন্ডিশন লাগিয়েছিল যে ওটা শুধু নন কার্স ইউজারদেরই ক্যাপচার করবে। যেহেতু কাটানা আর ইউকা দুটোর মধ্যেই কার্সড এনার্জি গিজগিজ করছে, তাই ব্যারিয়ারের ওদের ধরেনি। তো কিডন্যাপাররা খুব চালাক, আর সে জানতো যে কোনো জুৎসু সর্সারার এসে যাতে তাকে কেড়িয়ে না দেয়, আর তাই সে শুধু নর্মাল মানুষদেরই টার্গেট করছিল। প্রথমে ইউকা ভাবছিল যে দূর, সুরুগি গেছে, যাক, আপদ বিদায় হয়েছে, আমি গিয়ে পুলিশ অফিসার ওসামিকে রিপোর্ট করে দিই। কিন্তু মারু ওকে আটকায়, আর মারু বলে যে ইউকা, সুরুগি তোমার ভাই আসে বিপদে আছে আর তাকে বাঁচাতে হবে। আর অনেক কিছু কথা বলার পর ইউকা রাজি হয়। অন্যদিকে আমরা ফাইনালি দেখা পাই সেই কিডন্যাপারের। মনে আছে যে ভিডিও শুরুর সেই লোকটা যে ভিডিও গেম খেলছিল, হ্যাঁ, সেই হলো মেইন ভিলেন। আর সে হাসতে হাসতে বলে যে কিয়োটোর রাস্তায় ম্যাপটা তার ব্যারিয়ার টেকনিকের জন্য একদম পারফেক্ট ছিল। তো সুরুগি সেখানে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল, আর কিডন্যাপার তাকে বলে যে এই কিডন্যাপের ব্যবসা ছেড়ে দেবে। কেন জানো? কারণ পৃথিবীতে এলিয়েন চলে এসেছে। আর সুরুগি তো শুনেই শক। আর কিডন্যাপাররা জানায় যে এই এলিয়েনের আসাটা একটা স্পেশাল গ্র্যান্ড ইভেন্ট, ঠিক যেমন 68 বছর আগে রিওমেন সুকুনা তাতিয়ে তাণ্ডব চালিয়েছিল। আর সেই সময় গোজো আর ইউজির মতো লিজেন্ডরা ছিল বলেই পৃথিবী বেঁচে গিয়েছিল। কিন্তু কিডন্যাপারের মতে এখনকার সর্সারাররা আগের মতো অত স্ট্রং নয়। বন্ধুরা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। অরিজিনাল জেজেকেতে বলা হয়েছিল যে নতুন জেনারেশন বেশি স্ট্রং হবে, কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে যে ইউটা ইউজিদের আমলটাই ছিল জুজুৎসু সর্সারারদের গোল্ডেন টাইম। আর তারপর থেকে গ্রাফ শুধু নিচেই নামছে। কিডন্যাপার ঠিক করে যে শেষবারের মতো একটা বড় ডিল করবে, আর তার কাছে সুরুগি হলো একটা প্রাইজ মানি। কারণ কার্সড এনার্জি না থাকলেও সুরুগি একজন সর্সারার, আর বাজারে সর্সারারদের দাম অনেক বেশি। তো কিডন্যাপার সুরুগিকে মারতে শুরু করে আর বলে যে এটা একটা পরিত্যক্ত এলাকা, এখানে চেল্লিও কোনো লাভ নেই, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আর ঠিক তখনই ধারাম করে দরজা ওড়ে আর ধোয়া ফুড়ে এন্ট্রি নেয় ইউকা আর মারু। ইয়েস, হিরোরা চলে এসেছে, কিন্তু প্রশ্ন হলো যে ওরা গোপন আস্তানা খুঁজে পেল কিভাবে? এবার এটার উত্তর হলো আমাদের এলিয়েন বন্ধু মারুর টেকনিক। মারু জানতো যে ইউকা আর সুরুগি হলো নিজের ভাই বোন। আর তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ইউকা আর মারু ওই আস্তানায় পৌঁছালো কি করে? আসলে মারু এখানে তার কার্স টেকনিক ইউজ করেছে। সে জানতো যে ইউকা আর সুরুগি হলো আপন ভাই বোন, তাই তাদের মধ্যে একটা ন্যাচারাল ব্যালেন্স বা হারমোনি আছে। মারু তার পাওয়ার দিয়ে সেই ব্যালেন্সটাকেই ট্র্যাক করে সরাসরি সুরুগির কাছে পৌঁছে যায়। তবে সে পাওয়ারটা খুব অল্প ইউজ করেছিল যাতে ধরা না পড়ে, আর সেখানেই পৌঁছেই শুরু হয় আসল খেলা। তোমরা হয়তো ভাবছো যে ইউকা গিয়ে ভিলেনকে মারবে, আরে না, সে আগে সুরুগিকে একটা ঘুষি মারতে যায়, এটা প্রুফ করতে যে সে সুরুগির থেকে বেশি স্ট্রং। কিন্তু সুরুগি এক ঘুষিতেই ইউকাকে পুরো ফেলে দেয়। আর ভাই, সুরুগি জাস্ট নেক্সট লেভেলের মাল, আর মনে হয় মাকি বা তোজির পুরো কার্বন কপি। আর এরপর ইউকা ভিলেনের ওপর তার স্যাভেজ জোস ট্র্যাক চালায়, কিন্তু কিডন্যাপাররা নুপ নয়। সে তার ব্যারিয়ার দিয়ে টেলিপোর্ট করে ইউকার পেছনে চলে আসে, আর ঠিক তখনই এন্ট্রি নেয় আমাদের সুরুগি। আর সে তার স্পেশাল কার্স টুল হেনুয়াগি কাতানা বের করে। ওই কলোয়ার খাপ থেকে যে স্পার্ক বেরোয় সেটা দিয়েই সে কিডন্যাপারের ব্যারিয়ার পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দেয়। ফাইট শেষ হওয়ার পর সুরুগি স্বীকার করে যে ইউকাও বেশ স্ট্রং হয়েছে, কিন্তু এখানে গল্পে আসল টুইস্টটা রিভিল হয়। কেন ওরা দুজনেই এই আংটিটা নিয়ে এত কাড়াকাড়ি করছে? আসল ব্যাপারটা হলো যে ইউটা জানতো যে সুরুগি হেভেনলি রেস্ট্রিকশন নিয়ে জন্মেছে, তাই সে অলরেডি খুব স্ট্রং।
কিন্তু ইউকা একটু উইক ছিল, তাই ইউটা ওই রিকার আংটিটা ইউকাকেই দিয়েছিল প্রোটেকশনের জন্য। কিন্তু ওদের বাবা মা মারা যাওয়ার পর ওদের মা উল্টো গেমটা খেলে দেয়। সে ভাবেই যে সুরুগির যেহেতু কার্সড এনার্জি নেই তাই সুরুগেই উইক, আর এই ভেবেই সে আংটিটা ইউকার থেকে কেড়ে সুরুগিকে দিয়ে দেয়। এবার সুরুগি এটা একদম মেনে নিতে পারছে না, কারণ সে নিজেই স্ট্রং মনে করে আর তার কোনো প্রোটেকশন চায় না, আর সে চায় যে আংটিটা ইউকাকেই ফেরত দিতে। অন্যদিকে ইউকা ভাবছে যে সবাই তাকে উইক ভাবে বলেই আংটিটা কেড়ে নিয়েছে, আর তাই সে নিজেকে স্ট্রং প্রুফ করতে আংটিটা ছিনিয়ে নিতে চায়। মানে বুঝছো, সুরুগি আংটিটা দিতে চায়, ইউকা সেটা নিজের যোগ্যতায় নিতে চায়। জাস্ট ইমাজিন কি লেভেলের এখানে ইগো ক্লাস চলছে। আর এরই মধ্যে ভিলেন আবার উঠে দাঁড়ায় আর পালানোর চেষ্টা করে, আর সে তার সব ছায়া দিয়ে বাচ্চাদের নিয়ে সটকে পড়া প্ল্যান করে। কিন্তু তখনই মারু তার সেই থার্ড আই বা তার যে তৃতীয় চোখের পাওয়ারটা দেখায়, আর ভিলেন ওখানেই শেষ। বাচ্চারা তো বেঁচে যায়, কিন্তু ইউকা আর সুরুগি মারুর ওই 3 নম্বর চোখটাকে দেখে ফেলে, আর ওরা তো পুরো একেবারে শকড হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে আবে তুই কি এলিয়েন নাকি, আর আমাদের মাঝে এলিয়েন ঘুরছে। আর ঠিক এই সাসপেন্সে শেষ হয়ে যায় আমাদের এই মডুলো চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারটা। তো বন্ধুরা, এই জেজেকে নতুন স্পিন অফ মডুলো, এখান থেকে আমি এই মাঙ্গাটার প্রতিটা চ্যাপ্টারকে কভার করব। তবে তোমরা যদি এটাকে সাপোর্ট করো এবং তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই জেজেকে বলে কমেন্ট করতে পারো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা ইয়েস দেখতে চাও। আর কেমন লাগলো চ্যাপ্টারটা সেটাও বলতে পারো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি দেখতে চাও তাহলে আমি সেটাকে অবশ্যই নিয়ে আসবো। আর সেটাকে মিস না করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল আনিমি সাগাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ধন্যবাদ।